ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, সূরা মাইদা আল্লাহ বলছেন, শুনে রাখো যারা আল্লাহর সাথে শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করেছে, হারাম, নিষিদ্ধ। ওয়া মাওয়াহুন নার, তার বাসস্থান হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এইসব জালেমদের কোনো সাহায্যকারী নেই, কোনো সাহায্যকারী নেই, মানে সুপারিশকারী নেই। মুশরিকের জন্য হাসর মাঠে কোনো সুপারিশ নেই। যারা অন্য অন্য গুনাহে জড়িয়েছিল কিন্তু বড় শিরকে লিপ্ত হয়নি, বড় কুফরিতে, নাস্তিকও না আর সে বড় মুশরিকও না, জন্মসূত্রেও মুশরিক না, আর মুসলিম সমাজে বড় শিরকারী নয়, তার জন্য শাফাত রয়েছে শিরকারীর জন্য। আর শিরিক নিয়ে আল্লাহর সামনে হাজির হয়েছে বড় শিরক, তার জন্য ফামা তানফাউ শাফাআতুশ শাফিঈন, সূরাতুল মুদ্দাসসির আল্লাহ বলছেন সুপারিশকারী কোন সুপারিশ কাজে আসবে না। বহু দলিল রয়েছে। আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করা, আল্লাহ ছাড়া অন্যের জন্য মানত করা। মানত করলো আমার ছেলেটা যদি পরীক্ষায় পাশ করে, ডাক্তারিতে চান্স পায়, তাহলে আমি শাহজালালের মাজারে একটা খাসি জবাই করব, হ্যাঁ, একটা চাদর চড়াবো আজমির শরীফে গিয়ে। সেই ব্যক্তি মুশরিক হয়ে গেল, জান্নাত হারাম হয়ে গেল, জাহান্নাম ফরজ হয়ে গেল। এবং আল্লাহ এই গুনাহ নিয়ে আল্লাহর সামনে যদি হাজির হয় আসামির কার্ড, কখনো আল্লাহ মাফ করবেন না। হ্যাঁ, তবে যতক্ষণ বেঁচে আছে তওবার দরজা খোলা আছে। আছাড় খেয়ে পড়ে গেছেন, দাঁড়াবার সুযোগ আছে, দাঁড়ানো হচ্ছে তওবা। 2 নম্বর ঈমান ইসলাম ভঙ্গকারী বিষয় হচ্ছে কোন ব্যক্তি যদি আল্লাহর মাঝে এবং তার মাঝে মাধ্যম সাব্যস্ত করে। মাধ্যম সাব্যস্ত করলো, কীরকম মাধ্যম সাব্যস্ত করলো? যেমন মুসলিম সমাজে যারা শিরকারী, তারা আল্লাহকে কিন্তু হ্যাঁ বড় মালিক ঠিকই মানে, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সৃষ্টিকর্তা, ঠিক না? কিন্তু আল্লাহর কাছে আমরা সাধারণ মানুষ পাপী তাপী সরাসরি পৌঁছিতে পারবো না, সরাসরি পৌঁছিতে পারবো না। আর আল্লাহর দরবারে আমাদের দোয়া কবুল হবে না। সুতরাং কি করতে হবে? আমরা বাবাকে ডাকবো, বাবা আল্লাহ প্রদত্ত ক্ষমতা রাখেন, হ্যাঁ বেরে ভাগ করেছে, বলছে একটা হচ্ছে ক্ষমতা হচ্ছে জাতি ক্ষমতা, একটা আতাই ক্ষমতা, এগুলো তাদের মানে মন গড়া ভাগ। বলছে আল্লাহর ক্ষমতা হচ্ছে জাতি সত্তাগত ক্ষমতা আল্লাহর কাছে, আর আব্দুল কাদের জিলানি, খাজা বাবা, আর আপনার শাহজালাল সব যত সুফিরা আছে, পীরগুলো আছে, এদের কাছে আতাই ক্ষমতা আছে, কুদরাতি আতাই। মানে আতা মানে কি? দান, প্রদত্ত, আল্লাহ প্রদত্ত, মানে আল্লাহ এদেরকে এইরকম অসাধারণ ক্ষমতা দিয়ে রেখেছে। তুমি ছেলে মেয়ে দিতে পারবে, তুমি রোগ ভালো করতে পারবে, তুমি মনস্কামনা পূরণ করতে পারবে, ইত্যাদি ইত্যাদি। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। তার মানে আল্লাহর ক্ষমতাকে ভাগ বন্টন করে দিয়ে দিচ্ছে। এইটা হচ্ছে মাধ্যম সাব্যস্ত করা আল্লাহর মাঝে, আর তার মাঝে কি আছে? মাধ্যম আছে। আল্লাহকে ডাকতে হবে না। যেমন আপনাকে সরকারি একটা চাকরি নিতে হবে, ঠিক একবারে আজকালকার দুনিয়ার রাজত্বের সাথে তুলনা করেছে আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্বকে। নাউযুবিল্লাহ, ফালা তাযরিবু লিল্লাহিল আমসাল। আল্লাহর কোনো উপমা দৃষ্টান্ত তোমরা তুলনা পেশ করবে না, কোনো তুলনা নেই। লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নেই। শুধু দুনিয়ার শাসকের সাথে, রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর সাথে আর রাজার সাথে তুলনা। যে আমার একটা চাকরি লাগবে, হ্যাঁ কিসের চাকরি? হাসপাতালের চাকরি লাগবে, তাহলে আমি কি রাষ্ট্রপতির কাছে যাব না প্রধানমন্ত্রীর কাছে যাব? কারোর কাছে যাব না। কার কাছে যাব? হ্যাঁ স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমি যাব, তাই না? আমি অ্যাপ্লিকেশন করবো কোথায়? মিনিস্ট্রি অফ হেলথে করব। আমি চাকরি নেব ডিফেন্সে, ধরেন আমি সেনাবাহিনীতে চাকরি, তাহলে ডিফেন্স মিনিস্ট্রিতে যাব, আমি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যাব। তো এইরকমই তারা বলছে যে না না না, মাধ্যম আছে, মাধ্যমে যেতে হবে, যান ওখানে যান। নাউযুবিল্লাহ। তো যদি কেউ তার মাঝে, মানে বান্দা নিজের মাঝে আর আল্লাহর মাঝে ওয়াসাইত, ও মাধ্যম, ওসিলা, এগুলোকে বলা হচ্ছে। তাদের ভাষায় কি বলা হচ্ছে? এরা হচ্ছে ওসিলা, আল্লাহ পর্যন্ত পৌঁছার মাধ্যম। তাদেরকে ডাকে, ইয়া গৌস মাদাদ, ইয়া জিলানি মাদাদ, ইয়া ফলা মাদাদ, ইয়া সৈয়দা জৈনব। মিশরে মহিলা পীরের কবর আছে, হ্যাঁ সৈয়দ বদুই আছে কবর, ইয়া রেফাই মাদাদ। নাউযুবিল্লাহ। তাদের কাছে তলব করে যে আল্লাহর কাছে একটু সুপারিশ করে দেন। আচ্ছা, কেউ যদি মদিনা যায়, যাওয়ার পর ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে বলে আল্লাহ তুমি নবীর সুপারিশ দাও, এটা হচ্ছে ইসলাম। কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন যে নবীর সুপারিশ নসিব করো, এটা হচ্ছে ইসলামের শিক্ষা। আর যদি নবীকে গিয়ে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আল্লাহর কাছে আপনি সুপারিশ করেন, আপনার কাছে এসটি সালাম পাঠ করলাম, দরুদ পাঠ করলাম, আপনার কাছে দরখাস্ত করছি, এটা শিরক।